আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করব সোমনাথ মন্দির বা বানরের মন্দির নামে পরিচিত এই মন্দিরটি। নেপালের রাজধানী কাঠমান্ডু অবস্থিত এটি। প্রায় 1500 বছর আগে তৈরি এটি বলে মনে করা হয়। আজকে আমি দেখাবো আপনাদের এটার সামনের সাইডটা আর পিছনের সাইডটা, দুইটা সাইডই দেখানোর চেষ্টা করব। আর সামনের সাইডে আপনার প্রবেশের সময় আপনার 300 থেকে 350 সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। একটা জিনিস দেখে অনেক ভালো লাগলো, সাধারণ নেপালে কিছু মানুষ দেখলাম তাদের ডেইলি এক্সারসাইজের জন্য এই সিঁড়ি ব্যবহার করে উপরে নিচে ওঠানামা করছে। এটা সাধারণত সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। আর নেপালিদের জন্য 50 রুপি নেপালি রুপি আর আদার্স কান্ট্রির জন্য 200 রুপি করে নেওয়া হয় এখানে এন্ট্রি বাবদ ফি। আর আমি চেষ্টা করছি যে একটা ভিডিওর ভিতরে আপনাদের এখানকার যাবতীয় A to Z জন্য আমি এক্সপ্লোর করে আপনাদের দেখাতে। উপরে ওঠার সময় একটা জিনিস দেখতে পাবেন, সিঁড়ির পাশে ছোট ছোট দোকান যেগুলো টুরিস্টের কাছে বিক্রি করার জন্য নিয়ে বসে আছে। এখানে আসে সবকিছু দেখার জন্য হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন। উপরে নিচে ওঠার জন্য কিছু সময় ব্যয় হয়। আর উপরে দেখার জন্য অনেক কিছু আছে যেগুলো ভিডিওতে সামনে দেখতে পারবেন। দেখতে থাকেন, অনেক সুন্দর আর মনোমুগ্ধকর। এখানে সব মিলে 300-রও অধিক টেম্পল বা স্তূপ আছে, যেগুলো ভিডিওর সম্পূর্ণ সবগুলো দেখানোর চেষ্টা করছি। উপরে উঠতে প্রায় 15 মিনিট মতন সময় লাগবে। আর শারীরিকভাবে একটু কষ্টকরও বটে। সামনে এই জায়গা থেকে টিকিট নিয়ে উপরে উঠলাম। উপরে উঠে এই ভিউটা দেখলাম, যেটা আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। এটা একটি বৌদ্ধ মন্দির, যেখানে স্তূপের গম্বুজের সাইডটি সাদা এবং উপরে সোনালী কালার দিয়ে সাজানো। এখান থেকে শহরের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল। প্রতিদিনের মতো স্বাভাবিক পর্যটক ছিল আজকেও। উপর থেকে পুরো কাঠমান্ডু শহরটা দেখতে কেমন। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, সেই জন্য আপনাদের জন্য অনেক সিনেমেটিক শট নিয়ে চেষ্টা করছিলাম। দেখতে থাকেন সিনেমেটিক।
এই যে পিছে যে পাহাড়টি দেখছি, পাহাড়ের উপরে মার্শাল আর্ট শেখানো হতো, আর এখনও ওখানে মার্শাল আর্ট শেখানো হয়, যেটা এই ভিডিওতে দেখানো হচ্ছে না। চেষ্টা করব পরে আর অন্য একটি ভিডিওতে ওই মার্শাল আর্টের ওই বিল্ডিংটা কেমন কি দেখি সেটা দেখানোর পুরো চেষ্টা। এই জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয় কিছু সময় পর পর। এখানে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এর পিছনে সুন্দর ফটো বা ভিডিও সব থেকে এখান থেকেই ভালো আসে। এখান থেকে সব থেকে ভালো সুন্দর ভিডিও ফটোগ্রাফি করা যায় এখানে। এই ছোট ছোট দোকানগুলো থেকে আপনারা বাসার জন্য প্রয়োজনীয় জিনিস বা কিছু পছন্দ হলে সেটা নিয়ে যেতে পারেন। এখানে প্রাইসটা একটু বেশি হয়, কিন্তু জিনিসগুলো নিজেরাই হ্যান্ডক্রাফট, এরা নিজেরাই হাত দিয়ে তৈরি করে, এই জন্য জিনিসগুলো আসলে নিখুঁত হয়। এই ভিডিওর সময় একটু বেশি হলেও এক ভিডিওর ভিতর আপনার সোমনাথ মন্দিরের সম্পূর্ণ সব কিছু A to Z দেখানো হয়েছে, যা এক ভিডিও দেখলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। সামনের সাইডটা দেখা সম্পূর্ণ শেষ করে পিছনের সাইডে যাচ্ছি। পিছনের সাইডের ভিউগুলো অনেক সুন্দর আছে। পিছনে আছে একটি মানুষের তৈরি ঝর্ণা, যেটা দেখতে অনেক সুন্দর ছিল, দেখতে থাকেন আপনারা। আর এখানে আপনার এই সাইডে আছে ওয়াশরুম, যাদের ওয়াশরুম ব্যবহার করা লাগবে। পিছনের সাইডে ওয়াশরুমের জায়গাও আছে।
আর আমার কাছে পিছনের সাইডটা আর সামনের সাইডের থেকে বেশি ভালো লাগছে। আর এখান থেকে প্রাকৃতিক ভিউগুলো অনেক সুন্দর ছিল, যেটা পিছনের সাইডে একটা জিনিস আপনাদের সতর্ক করব, সেটা হচ্ছে আপনারা ক্যামেরাম্যান ভাইদের থেকে ফটো না তোলাই ভালো। আর তারপরেও যদি আপনার মন চায় তাহলে ফটো তুলতে পারবেন, কারণ এখানে এরা প্রাইসটা একটু বেশি নেয়। আমি জানি ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে, আর আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি। আর আমার দেখা সুন্দর মুহূর্তগুলো ভিডিওর ভিতরে ইনক্লুড করে দিয়েছি, যেগুলো আপনারা দেখে সত্যি মুগ্ধ হবেন বলে মনে করি আমি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।